আমার খুব আফসোস হয়, অবাক হই এটা ভেবে যে মানুষ কিভাবে নিজেই নিজের ক্ষতির ব্যবস্থা করে। ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা এশা মার্ডারের টিজার 2 প্রকাশ পেয়েছে। সেটা দেখার পর থেকেই আমার এই অনুভূতি হচ্ছে। 70 সেকেন্ডের ওই টিজারটি প্রমিজিং কিছু মনে হয়নি। মনে হয়েছে মুক্তির আগে কিছু একটা দিতে হবে বলেই দেয়া, যা সম্পূর্ণ হিজিবিজি লেগেছে। যদিও শুরুটা খারাপ হচ্ছিল না। প্রথমেই এক নারীকে পেছন থেকে দেখানো হয়, বুঝতে পারি তিনি সিনেমার প্রধান চরিত্র আজমেরি হক বাঁধন। এরপরই শোনা যায় ব্যবহারী বংশের পরিচয়। ভুল শামীম ভাই, ভুল। বেশ আগ্রহ জাগে। তারপর আর কি ব্রেক ফেল, একের পর এক দৃশ্য যেগুলো দেখে আমার মনে হয়নি একটি আরেকটার সাথে কানেক্ট করতে পেরেছে। যাই হোক, সেসব উল্লেখ করে সময় নষ্ট করতে চাচ্ছি না। শুধু এটা বলবো যে এই দৃশ্যগুলোর কোনোটাই সিনেমাটির প্রতি আগ্রহ জাগাতে পারেনি। টিজারে বাঁধন ছাড়া আরও কয়েকজন জনপ্রিয় অভিনেতাকে দেখানো হয়েছে, এর মধ্যে মিশা সওদাগর ও ফারুক আহমেদ, কিন্তু দুজনকেই খুব সাদামাটাভাবে উপস্থাপন করা হয়েছে। তাদের দৃশ্য দুটি কোনো ভ্যালুই ক্রিয়েট করতে পারেনি। অথচ এই দুইজনকে আরো যত্ন সহকারে যদি উপস্থাপন করা যেত তাহলে টিজারের কালারই পাল্টে যেত। কেননা তারা অনেকাংশে বাঁধনের চেয়েও জনপ্রিয়, আর বাঁধনকে দেখেও যে খুব মন ভরে গেছে তাও না। অথচ গত বছর একই সিনেমার যে টিজারটি ড্রপ করা হয়েছিল সেটি দেখুন, কি দারুণ করে বানানো, প্রমিজিং, রহস্য, কৌতূহল সব ছিল। ওই টিজারের শুরুতেই জানা যায় 3 জন নারীকে একইভাবে হত্যা করা হয়েছে এবং 3 জনকেই হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। 3টি মার্ডারই হয়েছে 14ই ফেব্রুয়ারি। শুনে কেমন একটা আগ্রহ জাগায় না? বেশ কৌতূহলী করে তোলে। বাঁধনের পরিচয় পর্বটাও ছিল দেখার মতো, তার প্রতিটি মুভমেন্ট ছিল চোখে লাগার মতো। ঘটনার বর্ণনার সঙ্গে তার এই ক্যারেক্টারের একটি যোগসূত্র তৈরি হয়েছিল দারুণভাবে, যা সিনেমাটি দেখার আগ্রহ তৈরি করেছিল। সব মিলিয়ে একটি ছন্দবদ্ধ টিজার তৈরি হয়েছিল। ওই জায়গা থেকে এবারের টিজারটি একেবারেই উল্টো। না বাঁধনকে ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, না টিজারটি ভালো কিছু হয়েছে, না কোনো আগ্রহ জেগেছে ছবিটির প্রতি। সব মিলিয়ে বলবো, আগের টিজারটি দেখে ছবির প্রতি যে আগ্রহ জেগেছিল, এই টিজারটি দেখে তার পুরোটাই পোড়া কয়লার মতো হয়ে গেছে।